ভাই রে ভাই, মেয়েদের জীবনটা কেন এমন বলেন তো? সংসারের এত এত কাজ, এত কিছু, এরপরও মেয়েদের শুনতে হয় ঘরে কি এমন কাজ আছে, কি করো সারাদিন? বা একটু চোখ খুলে দেখেন না, বিবেককে একটু জিজ্ঞাসা করেন, বিবেককে একটু জাগ্রত করেন। এই যে ঘর ঝাড়ু দেওয়া, ঘর মোছা, কাপড় চোপড় ধোয়া, কাপড় চোপড়গুলো শুকাতে দেওয়া, আবার সেগুলোকে গুছিয়ে রাখা, ঘরটাকে পরিপাটি করে রাখা, রান্নাবান্না করা, বাচ্চা সামলানো, বাচ্চাকে গোসল করানো, খাওয়ানো, এরপর বাচ্চার টয়লেট করলে সেটা পরিষ্কার করা, কত কাজ, রান্নাবান্না করা। ভাইরে ভাই, কাজের যদি হিসাব দিতে যায় না, আপনি সকাল দিয়ে ওঠার থেকে শুরু করে রাতে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত মহিলাদের কাজের ডিউটির কোনো শেষ নাই। তারপরেও মহিলাদেরকে শুনতে হয় কী এমন কাজ আছে, আমরা সারাদিন কী এমন করো। এই কথাটা যে কত যন্ত্রণাদায়ক একজন মহিলার জন্য, একজন মেয়ের জন্য, সেটা শুধু সেই মেয়েই জানে। দয়া করে এসব কথাগুলো বলবেন না। আর স্ত্রীর প্রতি একটু যত্ন নেন। স্ত্রীর প্রতি যত্ন নিলে না, স্ত্রী সবচেয়ে বেশি সুন্দর। আপনারা তো পর নারীর প্রতি আসক্ত হয়ে যান। স্ত্রী একটু সুন্দর হলেই পর নারীর দিকে চোখ যায়। কেন রে ভাই? আপনার স্ত্রীর প্রতি একটু যত্ন নেন, তাহলেই তো আপনার স্ত্রীটা সুন্দর থাকে, ভালো থাকে। আপনি কি জানেন আপনার স্ত্রী সারাদিন যে কাজ করে, তার কাছে সেগুলো তুচ্ছ মনে হবে যদি আপনি একটু আদর দেন, ভালোবাসা দেন, একটু সুন্দর করে কথা বলেন, সেটাই তার জন্য অনেক পাওয়া। এই যে দেখেন, বাচ্চার পিছনে ছুটতে ছুটতে জীবন শেষ। 2 ঘন্টা যদি রান্না করি, 4 ঘন্টা লাগে বাচ্চাকে সামলাইতে বা বাচ্চাকে খাওয়াতে। বাচ্চা কিছুতেই খেতে চায় না। সম্প্রতি যে উত্তরায় হামলা হয়েছিল, ওই মহিলার জন্য আসলে খারাপ লাগতেছে। ওনার হাজব্যান্ডের প্রেক্ষিতেই বলতেছি কথাগুলা। শুধু উনি না, আসলে প্রায় হয়ে যাচ্ছে এসব ঘটনাগুলো, প্রায় ঘটে যাচ্ছে আমাদের অগোচরে। কোনোটা দৃষ্টিতে আসতেছে, কোনোটা দৃষ্টিতে আসতেছে না। কিন্তু আমাদের সকলেরই উচিত এটা বোঝার। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দিক। আল্লাহ হাফিজ।